আমরা যাদের কাছ থেকে শুনছি যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ সবসময় আছে এবং সেটার বিচার করতে হবে, কিন্তু তাদেরকেই আবার কাছে রেখে নির্বাচনে বিজয়ী হওয়া, সেই কথাটি তিনি এখানে আভাস দিচ্ছেন। এই বিষয়ে আমি আপনার কথা শুনবো, এবং পাশাপাশি একটি কথা বলতে চাই যে প্রার্থী রিয়াজুল যিনি বিজয়ী হয়েছেন, সেই রিয়াজুলের দেখা যায় ছাত্রলীগের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, অনেকে অভিযোগও করছেন। আমরা শুনেছি, এই কথাটি আমি গতকালও বলেছিলাম, আমি আপনার কাছ থেকে এই মন্তব্যটি শুনতে চাই, যে আমরা শুনেছি যে অনেকেই যারা ছাত্রলীগে এর আগে ছিলেন, ছাত্র শিবিরে, তারা বলেন যে হলে থাকার জন্য আমার থাকতে হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তো হলে থাকার বিষয়টি আসলে আসে না। সেক্ষেত্রে এই যে ছাত্র নেতা যিনি আসলে বিজয়ী হলেন, তিনি যে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তিনি যে বিজয়ী হলেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমরা তো এই জাতীয় এই বিশ্লেষণগুলো সেই ডাকসুর ফলাফলের পর থেকেই আমি এ নিয়ে বিস্তারিত আর্টিকেলেও আমি লিখেছি যে এই পরিস্থিতিটা বা বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কটি নির্বাচন হলো, এই নির্বাচনের যে ফলাফল, এটা আমার কাছে খুব বেশি বিস্ময়কর মনে হয়নি। বিস্ময়কর মনে হয়নি এই কারণে যে গত 15 বছরের আমরা যদি চিত্র দেখি, এই 15 বছরে জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে পা রাখতে পারেনি। তারা সাংঘাতিকভাবে নিপীড়নের শিকার হয়েছে, এবং তাদের সাংগঠনিক কার্যক্রম বলতে তেমন বিশ্ববিদ্যালয়ে সেভাবে করাই তাদের সম্ভব হয়নি। বিশেষত ছাত্রলীগের যে সন্ত্রাসী বাহিনীর কাছে তারা এক ধরনের অসহায় অবস্থার মধ্যে পড়েছিল, এবং কোথাওই তাদের ইভেন তাদের যে কমিটিগুলো আমরা দেখেছি, যে ছাত্রদলের কমিটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে দেখেছি, সন্ত্রাস দেখেছি। তার একইভাবে যদি আমরা ছাত্র শিবিরের কথা বলি, ছাত্র শিবির কিন্তু পুরো সময়টাই তাদের যে সাংগঠনিক কাঠামো, তারা কিন্তু প্রকাশ্য রাজনীতির চাইতে যখন বৈরী পরিবেশে থাকে, তখন তারা বলে যে তাদের সাংগঠনিক প্রসারটা প্রকাশ্য রাজনীতির অনুকূল পরিবেশের চাইতে বৈরী পরিবেশে আরও বেশি হয়। তার এটা শিবির এবং জামাতের নেতাদের বিভিন্ন সময়ের বক্তব্যে যদি আপনি বিশ্লেষণ করেন, সেটা দেখবেন তারা কিন্তু পুরা সময় ধরেই নানা কৌশলে কিন্তু তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং বিশেষ করে তারা এইসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তির বিষয়টি আসে, তখন তারা কোচিং সেন্টার, তাদের অনেকগুলো কোচিং সেন্টারের মাধ্যমে তারা সেই ভর্তিতে সহযোগিতা করে, এবং এই বিষয়গুলো নিবিড়ভাবে তারা তদারকি করে। এছাড়া হলে যারা বসবাস করে তাদেরকে হলে উঠানোর ক্ষেত্রে এবং তাদেরকে নানানভাবে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে নানানভাবে সামাজিক কার্যক্রমে তাদেরকে মেসগুলো, ঢাকা শহরে যখন তাদেরকে হলের বাইরে মেসে থাকতে হয়েছে, শিবিরের পুরো শহর জুড়ে কিন্তু ছাত্র শিবিরের মেসের কথা আমরা শুনেছি, কিন্তু ছাত্রদলের কোনো মেস ছিল এটা কি কখনো শুনেছেন? আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ আমলে পুলিশের যখনই একটা আন্দোলন চাঙ্গা হতো, তখন কিন্তু ছাত্র শিবিরের ম্যাচগুলোতে তারা রেড করতো এবং সেখান থেকে যাকে যাকে তারা গ্রেপ্তার করতো। তার অর্থ হচ্ছে তারা কিন্তু সবসময়ই সংগঠিত ছিল এবং পরিকল্পিতভাবে তাদের সংগঠন সম্প্রসারণের ব্যাপারে তারা কাজ করেছে। তারা সামাজিকভাবে অনেকগুলো কল্যাণমুখী পদক্ষেপ তারা পরিকল্পনা করে, দীর্ঘ মেয়াদে তারা পরিকল্পনা করে ইউনিভার্সিটিগুলোতে, যে তারা এই বৈরী পরিবেশের মধ্যে তারা কখনো হতাশ হয় নাই। তারা মনে করেছে যে কোনো এক সময় যদি অনুকূল পরিবেশ আসে। আব্দুল্লাহ, তাহলে কি আমরা এটা বলতে পারি যে সুপ্ত রাজনীতিরই জয় এটা? না, সেটা তো আপনার দৃষ্টিকোণ থেকে সেটা বলতে পারেন। এটা তাদের কাছে এটা কৌশলী রাজনীতি। তারা কৌশলী রাজনীতি, আপনি যেটা বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যিনি ভিভি পদে জয়ী হয়েছেন, তার বিভিন্ন ছবি, স্লোগানের ভিডিও আমরা দেখছি। তো তাদের এটা তো তারা অস্বীকার করছে না। তারা বলেছে ওই সময়ে তাদের এই কৌশলটাই তারা নিয়েছে, তারা টিকে থাকার জন্য বা তাদের সংগঠনের কাজটা অব্যাহত রাখার জন্য তারা এই কাজগুলো করেছে। তারা কিন্তু এটা অস্বীকার করেনি। আমরা যেটা বলছি এটা কিন্তু তারা অস্বীকার করছে না। তারা হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করছে, কিন্তু অস্বীকার করছে না। তারা কিন্তু সবসময় ক্যাম্পাসে সক্রিয়ভাবে কাজ করেছে, সংগঠনকে প্রসার ঘটানোর কাজ করেছে। এবং আরেকটি বিষয় এখানে আমি যেটা গুরুত্ব দিতে চাই, ফলাফলের ক্ষেত্রে আরেকটি যে বিষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বলে আমি মনে করি, সেটা হচ্ছে যে এই যে তরুণরা যারা এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের মধ্যে একটা মনস্তত্ত্ব হচ্ছে যে সামনে ক্ষমতায় আসার সম্ভাবনা বিএনপির,
তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারায় অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দ্বারা সাধারণ ছাত্ররা নিগ্রহের শিকার হয়েছে। তাদের মধ্যে একটা আশঙ্কা অনেকে সেভাবে দিতে পেরেছেন যে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে ছাত্রদল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হবে, তাদের দ্বারায় নিগ্রহের শিকার হওয়ার একটা আশঙ্কা তাদের মধ্যে তৈরি করা গেছে। এটাও একটা ফলাফলের মধ্যে কিন্তু প্রভাব ফেলেছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের।